এই দেখো বন্ধুরা, এখন একটু মাংস করা হবে গিলা কালিজা দিয়ে আর মাংস দিয়ে, তিনটে মিক্স করে রান্না করা হবে। তার জন্য দেখো ফুলকপি আলু ভাজা হচ্ছে। কে মেয়ে জামাই আসবে তাদের জন্য করা হচ্ছে। প্রথমে মাগুর মাছ দিয়ে আলু দিয়ে করা হয়েছে, ডাল করা হয়েছে, বেগুন ভাজা হয়েছে, আর এদিকে আলু ফুলকপি দিয়ে মাংস দিয়ে করা হবে। পেঁয়াজ রসুন আদা একসঙ্গে মিক্স করে দিয়েছি। এই দেখো হালকা বেটে নিয়েছি, বেশি মিহিন করে বাটলে সেই মশলা টেস্ট হয় না। এই দেখো মাংস গিলা কালিজা সব মিক্স আছে। এরকম এর ভিতরে মশলাটা দিয়ে দেব। এই যে পরিমাণ মতন নুন দিয়ে দেব এবং হলুদ দিয়ে দেব, লঙ্কা পাউডার দিয়ে দেব, ধনিয়া পাউডার দিয়ে দেব। এটা হচ্ছে প্যাকেটের জিরা পাউডার, পরে একটু ভাজা মশলা দেব আর গরম মশলা দেবো। এটা পরিমাণ মতন জিরা পাউডার দিয়ে দিলাম এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, মাংস মিলানো হয়ে গেছে আর এদিকে আলু ফুলকপিও ভাজা হয়ে গেছে। এটা আমার এবার তুলে নেব। এই যে বন্ধুরা, আলু ফুলকপি ভেজেছিলাম, ওর মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি। আর এখন আমি এই মাংসটা দিয়ে দেবো। কাঁচা তেজপাতা আমি তেলের পর দেবো না, তেলের পর দিলে কি হয় তেজপাতাটা নাড়তে নাড়তে ভেঙে যায়। তার জন্য আমি এখন দিয়ে দেবো মাংসের সাথে। আমি ঝোল রান্না করবো না, মাংসটা মাখা মাখা করবো। কষানোর উপরেই মাংসটা রান্না করব। বন্ধুরা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা। এই যে বন্ধুরা দেখো, ভাজা ভাজা বানিয়েছি, আমি ঝোল রাখিনি, যেহেতু এর মধ্যে গিলা কালিজা আছে তার জন্য আমি ভাজা ভাজা করে রেখেছি। এই দেখো বন্ধুরা,